তুমি কি সত্যি আমাদের ক্ষমা করে দিয়েছ? হ্যাঁ সোনা, নিজের ঠাম্মাকে বলে দে যেন আর কিচ্ছু না বলে, না হলে আমি কেঁদে ফেলবো। মিছরি মা, তুমি সত্যি আমাদের উপর রেগে নেই, তাই তো? একদম রেগে নেই তো? না বড় দিদা, আপনাদের ওপর রাগ করে আমি নিজেও তো কষ্টে ছিলাম। আমি আপনাদেরকে না জানি কি না কি বলেছি। আপনি ঠিক বলেছেন, একজন মা ভুল করেও সন্তানকে একটা আঁচড়ও কাটবে না, সেটা তার নিজের হোক বা অন্যের সন্তান। এখন আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাব। সাব্বাস সোনা, আমি তোকে নিয়ে গর্ব করি মিছরি। আর আমার নিজের উপর যে আমি স্টুপিড গার্লকে এতটা বুদ্ধিমান বানিয়ে দিয়েছি। What do you think so? আমি আমার আর অর্জুনের মাঝে রেখা টেনেছিলাম, আজ সেটা মুছে দিচ্ছি। इश्क में तेरे फूलों से खिले मोहब्बत के रस्ते तेरे संग चलने ज़माने की सारी रस्मों को तोड़े मैं दुनिया में आई प्यारों से मिलने। মা, তোমার আশীর্বাদের জন্য আমার পরিবার আবারও এক হয়ে গেল। থ্যাংক ইউ মা। মাই স্টুপিড গার্ল, আমি ভাবছিলাম যে একদম শুরু থেকে এই ঘরের হিসেব নিকেশ সমস্ত কাজ তুমি একাই সামলাচ্ছ। এখন যখন এসেই গেছো তাহলে নিজের দায়িত্ব পালন করো। নাও। অর্জুন, আমি না ঘরে ফিরে এসেছি, এত বেশি ঘুষ দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ভেরি ফানি মিছরি। অর্জুন, অর্জুন আপনি কি করছেন? মাদার ইন ল, প্লিজ তোমার মেয়েকে বলো যে তোমার মেয়ে তোমার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। তোমাদের দুজনের জায়গা আমার সঙ্গে, আমাদের ঘরে। লেটস গো। মিছরি, জীবনে আরো একবার আনন্দের রং মিশে গেল মা। থ্যাংক ইউ। তুমি খুব ভালো করেই জানো যে এই ঘরের হিসেব নিকেশ প্রথম দিন থেকে তুমি সামলাচ্ছ। এখন যখন এসেই গেছো তাহলে প্লিজ নিজের দায়িত্ব পালন করো। আচ্ছা, তো এই জন্য আপনি আমাকে ফিরিয়ে এনেছেন? মিছরি। ঠিক আছে অর্জুন। থ্যাংক ইউ।
ওয়াও, এতগুলো টাকা! এই টাকাগুলো যদি পেয়ে যাই তাহলে তো আর চিন্তাই নেই, অশ্বিন ইডিয়েটটার কাছ থেকে চুরি করতেও হবে না। আমি এটা সিন্ধুকে, এ বাবা, সিন্ধুকের চাবি তো মন্দিরে রেখে এসেছি, আমি এক্ষুনি আনছি। এই, আমিও তোমার সঙ্গে যাব। ঠিক আছে। তোমার হয়তো এটা মনে হচ্ছে যে যে আমি টাকা চুরি করছি, তাই না? আমি কি করব? হ্যাঁ, তোমার বেবির দেখভাল করার জন্য গোটা পরিবার আছে, তোমার স্বামী আছে, কিন্তু কিন্তু এই দুর্ভাগাটার কাছে তো শুধু আছি একমাত্র আমি। যা করার শুধু আমাকেই করতে হবে। টাকা পয়সা ছাড়া বাচ্চা মানুষ করা কতটা সমস্যার, সেই কথাটা আমাদের চেয়ে ভালো আর কেউ বুঝতেই পারবে না। আমি ভাবলাম যে আমি এই টাকাগুলো দিয়ে আমার বাচ্চাটার জন্য একটা পলিসি করাবো। আমি কি ভুল ভেবেছি? তোমার যদি মনে হয় যে আমি ভুল করেছি তাহলে ঠিক আছে, তাহলে তুমি আমাকে আর আমার বাচ্চাকে জেলে পাঠাতে পারো। আমি অনামিকা, আমি তোর বিষয়টা বুঝতে পারছি অনামিকা। সব কিছু বুঝতে পারো মানে? এই টাকাগুলো তুই রেখে দে। অনেক ইডিয়েটকে দেখেছি আমি জীবনে, কিন্তু তোর মতো ইডিয়েট একটাও দেখিনি। আমি তোকে প্রাণে মেরে ফেলার প্ল্যানিং করছি আর তুই আমাকে ফান্ড দিচ্ছিস। আমাদের অনামিকাকে আটকানোর জন্য কোনো সলিড প্ল্যান ভাবতে হবে। ভেবে নিয়েছি, ওই ভণ্ড সাধুকে দেওয়ার জন্য ওর নিশ্চয়ই টাকার দরকার, আর সেই টাকাটা আমরা ওকে দেব। কিন্তু ওই টাকার নোটগুলো ভণ্ড সাধুটার মতোই নকল হবে। ও ওকে টাকা দেবে আর তারপর বুঝেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই, যা কাজ করেছো তার থেকে বেশি টাকা দিয়েছি, এভাবে গোনার কোনো দরকার নেই। আপদ বিদায় হয়েছে। অর্জুন, মিশ্রি, এই ভণ্ডটার জন্য আমি আমার সন্তানকে হারাচ্ছিলাম, তোমাকে হারাচ্ছিলাম। ওকে মেরেই ফেলা উচিত। অর্জুন, ভুল পথে চালানোর জন্য অনামিকা আর ওই সাধুর মতো লোক অনেক রয়েছে, কিন্তু অর্জুন, আমরা ওদের শাস্তি দেব, কিন্তু ঠিক উপায়ে। ঠিক আছে। কিন্তু দেখুন অর্জুন, অনামিকা তো এমন কিছু বললই না যাতে আমরা ওকে মিথ্যে প্রমাণ করতে পারি। একটা আইডিয়া আছে মিস্ত্রি। এই ডক্টর আবার কেন ফোন করছে? প্রেগন্যান্সির ফেক রিপোর্টের ব্যাপারে নয় তো?
আরে বাবা। হ্যালো। হ্যালো অনামিকা ম্যাডাম, আপনার সঙ্গে একটা জরুরি ব্যাপারে কথা বলার ছিল। হ্যাঁ তাহলে বলো না। দেখুন, খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, আপনাকে হসপিটালে আসতে হবে, আমি ফোনে বলতে পারবো না। আরে কিন্তু ওই তাড়াতাড়ি আসুন প্লিজ, থ্যাংক ইউ, বাই। কখনো সাধু বাবা কখনো ডক্টর, সবাই আমার পিছনে পড়ে আছে। এখন হসপিটাল যেতে হবে। ইডিয়েট। অনামিকা মা, এসো চা খাও তুমিও। চা খাও, কাল তো অন্য হিসেব। কালকে তোমার সব সত্যি বাইরে আসবে অনামিকা। জানি না ইডিয়েট ডক্টর আবার কি চায়। একবার এখান থেকে ফ্রি হয়ে যাই, তারপরে মিছরি আর মিছরির বাচ্চাকে একদম ঠিক জায়গায় পাঠাবো। এটা রেডি? অলওয়েজ। মনে রাখবেন অর্জুন, অনামিকাকে আমাদের ওই পয়েন্ট অবধি নিয়ে যেতে হবে যাতে ও টেনশনে পড়ে গিয়ে নিজেই সত্যিটা। সত্যি? ইয়েস ইয়েস, ডক্টররা তো পেশেন্টকে অলওয়েজ সত্যিটাই বলে, তাই না? আপনার নাম তো অনামিকা, রাইট? আসুন, প্লিজ হ্যাভ আ সিট, বসুন। প্লিজ। এক মিনিট। আপনারা আবার কে? আমি চিনতে পারলাম না। ভালো হয়েছে। মানে কি করে বা চিনবেন? আমাদের তো একে অপরের সঙ্গে প্রথমবার দেখা হচ্ছে, রাইট? তাহলে আমার যে ডক্টর আছেন উনি কোথায়? আসলে উনি ব্যস্ত ছিলেন, তাই আমাকে পাঠিয়েছেন চেকআপের জন্য। আরে আমি তো প্রেগনেন্টই নই, তাহলে কিসের চেকআপ করাবো? দেখুন, আমি কোনো চেকআপ করাতে চাই না। আমি পরে ওনার সঙ্গে কথা বলে নেব। যে ওয়েট, অথরিটিকে দেখানোর জন্য আমাদের পেশেন্টদের রেকর্ডকে আপডেট করতেই হয়, না হলে তো ইস্যুসও হতে পারে। বোঝার চেষ্টা করুন। আর ম্যাডাম, আপনি তো আমাদের পুরনো ক্লায়েন্ট, তাই আমরা পুরনো পেশেন্টদের খুব টেক কেয়ার করি, আপনি কোনো চিন্তা করবেন না। ও, মনে হচ্ছে আমার ডক্টর এদেরকে আগে থেকেই সব বুঝিয়ে রেখেছেন। বুঝতে পেরেছি, চলুন। অফকোর্স, প্লিজ, দিস ওয়ে। বাচ্চার হৃদস্পন্দন শোনা যাচ্ছে। বাচ্চার স্পন্দন। হ্যাঁ, তো এক কথা আর কতবার বলবেন?
চেক আপ ডান। আপনি রিপোর্ট পেয়ে যাবেন, আর আমাদের বাকি পেশেন্টকেও অ্যাটেন্ড করতে হবে। রিল্যাক্স। এক্সকিউজ মি। ডক্টর, তুমি কি সত্যি কোনো বেবির আওয়াজ শুনতে পেলে? হ্যাঁ, আর না তো কি, আমি কি গান শুনছিলাম অর্জুন? অর্জুন, আমি সত্যি অনামিকার বাচ্চার হৃদস্পন্দন শুনলাম অর্জুন। তার মানে আমাদের সন্দেহ ভুল ছিল অর্জুন, ও সত্যিই প্রেগনেন্ট। মিছরি দেখো, কোনো একটা কারণতে ওকে আমরা সন্দেহ করিনি। সন্দেহ করার অনেক কারণ ছিল, আর এমনটা তো নয় যে আমাদের সবকটা সন্দেহ করার কারণ ভুল। এটা সম্ভবই নয় মিছরি। ভালো হয়েছে আগে থেকে আমি রেকর্ডিং প্লে করে দিয়েছিলাম। কিন্তু এই ডক্টরগুলো কেমন অদ্ভুত। এরা আসল হার্টবিট আর এই নকল রেকর্ডিং এর মধ্যে কোনো পার্থক্যই ধরতে পারলো না। কেমন যেন। কিন্তু আমার তাতে কি, আমি খুশি যে আমার কাজটা হয়ে গেছে। আর তাছাড়াও আমি কারোর উপর ভরসা করতে পারবো না। মা দুর্গার কৃপায় যত বিপদ এসেছিল সব দূর হয়েছে। এরপর যাতে আর কোনো বিপদ না আসে, তাই আমি ভাবছিলাম মিছরি আর অনামিকার জন্য একটা পুজো করালে কেমন হয়। খুব ভালো ভেবেছো মা। কি দিদি? খুব ভালো। আচ্ছা, তুমি ঠাকুর মশাইয়ের সাথে কথা বলো। আচ্ছা, মা, যদি পুজো করতেই চাও তাহলে শুধু বৌদির জন্য করো, অনামিকার জন্য একেবারেই না। কেন? অনামিকা একেবারেই চেঞ্জ হয়নি। কিছুক্ষণ আগেই আমার আলমারি থেকে চেক চুরি করছিল। বাবা, দরকারে আমিও তো তোর বাবার কাছ থেকে কতবার টাকা নিয়েছি। আরে অনামিকা তোর স্ত্রী। প্রিয়াও আমার ওয়াইফ নয়। বাচ্চা হয়ে যাওয়ার পরই আমি ওকে বাড়ি থেকে দূর করে দেব। আচ্ছা, তুই নিজের সন্তানকে তার মাঠ থেকে দূরে সরাবি? মাথা ঠিক আছে তো তোর? কল্পনা, একটু বোঝা ওকে। এখানে পুজোর কথা হচ্ছে আর ও এদিকে। আমি কাউকেই পুজো করতে বারণ করছি না, কিন্তু এই পুজোতে আমি বসবো না। আমি ওই মেয়েটা, ওর নাম যাই হোক না কেন, অনামিকা বা প্রিয়া, ওই মেয়েটাকে আমি ভীষণ ঘৃণা করি। ওর নামটাও তো আমি আমার মুখে আনতে চাই না। অশ্বিন, বস, চুপচাপ বস ওখানে। সরি ঠাকুমা। অশ্বিন, অশ্বিন বাবা, শোন। এরা সবাই সেই বাচ্চার জন্য ঝগড়া করে মরছে যে আসলে কোথাও নেই, আর অনামিকা তার অজুহাতেই সব সম্পত্তি হাতাতে চাইছে, আর আমাদেরও বড় লোক বানাতে চলেছে। ওর সত্যি জানতে গিয়ে আমরা আরো গভীরে ঢুকে যাচ্ছি। আমি কিছুই বুঝে উঠতে পারছি না মিছরি। তাই জন্যই আমাদের আরো চেষ্টা করতে হবে অর্জুন। এই কথাটা তো সত্যি যে আমি অনামিকার বাচ্চার স্পন্দন শুনেছি। এবার আমায় আমার মনের কথা শুনতে হবে, যে শুধু এটাই বলছে অনামিকা আমাদের থেকে কিছু একটা তো লুকোচ্ছে। অর্জুন মিছরি এটাই জেনে গেছে যে আমি প্রেগন্যান্ট। ওরা কোনোদিনও জানতে পারবে না যে আমি শুধু মা হওয়ার নাটক করছি। হে ভগবান, তার মানে আমার সন্দেহই সঠিক।
গুড মর্নিং ডক্টর। কে আপনারা আর আমার কেবিনে কি করছেন? নিউ ডক্টর। নিউ ওয়ার্ড বয়। গুড ডে, গুড ডে। নিউ ওয়ার্ড বয়, ভেরি নাইস টু মিট ইউ। ভালো লাগলো। নিউ পেশেন্টস। হ্যাভ আ গুড ডে। গুড ডে টু ইউ। এই দাঁড়ান, আরে কে আপনারা? আরে দাঁড়ান, এই যে আরে শুনুন। ডক্টর, আপনি এখানে? আপনি তো বিজি ছিলেন। আমার সঙ্গে তো আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল না। আপনি কি করছেন? আরে কি বলছেন? আপনি তো ফোন করে আমাকে ডেকেছিলেন আর আপনি বিজি ছিলেন বলে অন্যদেরকে পাঠিয়েছিলেন। অনামিকা দেখুন, আমি না আপনাকে ফোন করেছিলাম না আমার জায়গায় অন্য কাউকে পাঠিয়েছিলাম। মনে হচ্ছে আপনাকে ওই নকল ডাক্তারের ওয়ার্ড বয় ফোন করেছিল। কি? নকল ডক্টর, নকল ওয়ার্ড বয়? প্রমাণ হাসিল করতে গিয়ে নিজের সাথে সাথে নিজের বাচ্চাটাকেও শেষ করবি নাকি? মিছরি! সেই জন্যই ওরা হার্টবিটের রেকর্ডিং শুনে বোকা বলল। তাহলে ওরা কে? ডক্টর, আমাদের ওদেরকে ধরাটা ভীষণ জরুরি। চলুন। নার্স, সিকিউরিটিকে অ্যালার্ট করে দাও, হসপিটালে বহুরূপী ঢুকেছে। চলো চলো, কমন কমন কমন। তাড়াতাড়ি মিছরি, সাহস রাখো।